আপনারা বহুবার বলেছেন যে তার সাথে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের জন্যই তার এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হয়নি, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আমরা সবসময় বলে থাকি। সুতরাং এই যে খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন, শেখ হাসিনা বাংলাদেশে নাই, বড় দুইটা রাজনৈতিক দলের প্রধান, আপনি কি মনে করেন যে খালেদা জিয়া আবার ফিরে আসতে পারবে? অনেকেই কিন্তু এই বিষয়ে কথা বলছে। আপনি এই প্রশ্নটাই কেন করলেন? আমার কাছে এই প্রশ্নটাই আপনার অবান্তর মনে হলো, কিংবা আপনার চেহারায় আমার কাছে একজন ষড়যন্ত্রকারীদের ওখান থেকে আসা একজন মানুষ, আমি বলবো না ষড়যন্ত্রকারী, বা ওখানে মনে হয় যে এই ধরনের কথা হয়েছিল, আপনি ওইখানে না। আপনি যদি দেখেন যে সংবাদ মাধ্যমগুলো দেখেন, সব জায়গায় একটা -2 ফর্মুলা, এটা বলার জন্যই কি বলা হচ্ছে নাকি এরকম কিছু আছে? দেখেন, এরকম কিছু একদম আমি হাওয়ায় মিলিয়ে দিব তা না, কারণ বিএনপির মহাসচিব কিছুদিন আগেও বলেছে যে আবারও -2 ফর্মুলার দিকে রাষ্ট্র নেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তারপরে আবার উনি বলেছিলেন এটা হয়তো বা নির্বাচনের জন্য, ভোট এবং ভাতের অধিকারের জন্য আরো একবার রাস্তায় নামতে হবে। আপনাদের বিএনপির পক্ষ থেকেই কিন্তু প্রথমে এই কথা ঠিক এসেছে যে বিএনপির দিকে কেউ আঙুল তুলবে না, আমরা বলছি না, সংবাদ মাধ্যমগুলোতেই এসেছে। আমি সংবাদ মাধ্যমে সংবাদকর্মীরা হয় কি, তাদের তৃতীয় একটা চোখ থাকে, সেই চোখ থেকে তারা সবকিছু নেগেটিভকে পজিটিভ দেখে, পজিটিভকে নেগেটিভ দেখে। আমি এটাকে খারাপ ভাবে নেই না। আন্তর্জাতিকভাবে যদি আমি সাংবাদিকদের সংজ্ঞায়িত করি তাহলে আমি এটাকে নেগেটিভ ভাবে নেই না। বাট আমি এটা বলতে চাচ্ছি যে দেশে যদি সত্যিকার অর্থেই যদি সরকার চেঞ্জের, অগণতান্ত্রিক সরকার চেঞ্জের যদি গণতান্ত্রিক সুবাতাস বইতেই থাকে, তাহলে এই প্রশ্নটা আসবে কেন? তার মানে কি যারা আছে তারাও অগণতান্ত্রিক? তাদের আপনার স্টাইলটা বসাটা অগণতান্ত্রিক, যেহেতু ওই গণতন্ত্রটা ছিল না, নাই, সেটাকে নিয়ে আমরা তাদের দোষ দিচ্ছি না, কিন্তু তাদের মেন্টালিটি, আপনারা কি তাদের মেন্টালিটি পরে এই কথা বলছেন? নইলে কারা, কে? এখানে তো এমন কেউ নাই। সৌরভ ভাই বলবেন না যে তাকে আসা বন্ধ করুক, আপনিও বলবেন না যে তাকে, তাহলে আর কে আছে? থাকলো সেনাবাহিনীর চিফ ম্যাডামের সঙ্গে দেখা করে আসছেন, কথা বলে আসছেন, সৌজনের সাক্ষাৎ, সব কিছু মিলে আমার কাছে কিন্তু এটাকে নেগেটিভ মনে হয় নাই, সব কিছু মিলে পজিটিভ মনে হয়েছে। এবং আমরা আশাবাদী, দৃঢ়ভাবে আশাবাদী যে উনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। উনি জনগণের দোয়া নিয়ে গিয়েছেন, জনগণের ভালোবাসা নিয়ে গিয়েছেন। যে কথাটা সৌরভ ভাই বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে সরকারে থাকলে বোঝা যায় না একটা সরকারের জনপ্রিয়তাটা ওইভাবে, কিন্তু 18 বছর 17 বছর সরকারের বাইরে থেকে একজন মানুষকে, মানুষের ভালোবাসা, এটা কিন্তু বিরল একটা জিনিস আমরা গতকালকে লক্ষ্য করেছি। সেখান থেকে আমি বলতে পারি যে মানুষটাকে সমস্ত বাংলাদেশের মানুষ এত ভালোবাসে, সে মানুষটার শেষ আরো ভালো হবে, কারণ যে বা যারা বলেছিলেন তাকে বিভিন্নভাবে, তারাই কিন্তু এখন নাই। আপনি দেখেন, যাকে ওই পরিত্যক্ত একটা বিল্ডিং এ রেখেছিল, মানুষের এত ভালোবাসার পরেও পুরো জবরদস্তি করে, ওটা একটা পরিত্যক্ত বিল্ডিং, ওটা কিন্তু একটা জেলের কয়েদি, সাধারণ একটা ফাঁসির কয়েদি, চুরের কয়েদি, ডাকাতের কয়েদির জন্য কিন্তু ওটা আপনার ছিল না, এলিজিবল একটা থাকবার জায়গা ছিল না, বিধায় কিন্তু ওটাকে স্থানান্তরিত করা হয়েছে। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেইখানে রাখা হয়েছে বছরের পর বছর আমি বলছি। এবং আপনার মনে করেন যে পিজি হাসপাতালে যখন নিয়েছে, পিজি হাসপাতালে অন্য হাসপাতালের কোনো রিকমেন্ডও নেওয়া হয় না, নিতে দেওয়া হয় নাই, যে অন্য একটা হাসপাতাল, যে আমরা সরকারি হাসপাতালের প্রতি, আমরা কেন, তৎকালীন সরকার স্বৈরশাসক তাদেরই আপনার মনে পড়ে করোনার সময় যখন নাসির সাহেব কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এক সময় স্বাস্থ্যের এমন হাল করেছিল যে নাসির সাহেবের করোনা হওয়ার পরে নিজেই তার প্রতি আস্থা হারিয়ে, এই হাসপাতালগুলোর প্রতি আস্থা হারিয়ে উনি একটা প্রাইভেট হাসপাতালে উনি অ্যাডমিট করেছিলেন, এবং সেইখানে সে মারা গিয়েছেন করোনা নিয়ে। তো এই জায়গায় উনি মারা গিয়েছেন, তারপরেও কিন্তু বিশ্বাস করতে পারেন না সরকারি হাসপাতাল মানে বেহাল দশার কি অবস্থা। সেই জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর সেই জায়গায় আপনার দেখাতে হয়েছে, এবং ডাক্তারদের সেই হাসপাতাল থেকে শুরু করে এখন বর্তমান তিনি লন্ডনে আছেন। জি, পুরো আলোচনাটি আমি শেষ করব আপনার সঙ্গে। আমি একটু সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই,